পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার আওতায় সম্পন্ন হওয়া একাধিক ময়নাতদন্তের রিপোর্ট দীর্ঘদিন ধরে আটকে রয়েছে ত্রামলিপ্ত মেডিকেল কলেজে। এর ফলে মৃতের পরিজনদের চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। শনিবার সন্ধ্যায় চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখায় মৃতের আত্মীয়রা। তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ। 5 মাস পেরিয়ে গেলেও হাতে আসেনি ময়নাতদন্তের রিপোর্ট। আর এই দীর্ঘ হয়রানির জেরে শেষমেশ উত্তেজনা ছড়ালো তমলুকের ত্রামলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। শনিবার সন্ধ্যায় মৃতের আত্মীয় স্বজনদের ক্ষোভে রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে। ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। অভিযোগে তীর উঠেছে ময়নাতদন্ত বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে। যদিও ওই চিকিৎসকের দাবি বাংলায় লেখা পড়তে অসুবিধা হয়, ট্রান্সলেট করতেও সময় লাগে। ভিন রাজ্যে বাংলায় কথা বলতে যেমন হেনস্থা হতে হচ্ছে বাংলার শ্রমিকদের, আর এখানে দেখা যাচ্ছে বাংলায় লেখার ফলে সমস্যা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার আওতায় সম্পন্ন হওয়া একাধিক ময়নাতদন্তের রিপোর্ট দীর্ঘদিন ধরে আটকে রয়েছে ত্রামলিপ্ত মেডিকেল কলেজে। এর ফলে মৃতের পরিজনদের চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। কারো ডেথ সার্টিফিকেট আটকে, কারো বিমা বা দুর্ঘটনা ক্ষতিপূরণের দাবি ঝুলে আছে মাসের পর মাস। এমনকি ওয়ারিসান সার্টিফিকেট, সম্পত্তি স্থানান্তর বা আদালতের প্রক্রিয়াও আটকে পড়েছে এক টুকরো কাগজের অভাবে। এই অসহনীয় পরিস্থিতিতেই শনিবার বিকেলে পরিবারের মৃত আত্মীয়দের ময়নাতদন্ত রিপোর্টের খোঁজে হাসপাতালে আসেন কয়েকটি পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করেন, রিপোর্টের দেরি নিয়ে প্রশ্ন তুললে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পঙ্কজ কুমার সিনহা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। খুব পরিমাণে হ্যারাসমেন্ট হচ্ছে। আজ 7 মাসের পিএম আমরা এই মুহূর্তে 2-3 বার এসে ওনার সঙ্গে দেখা করেছি। ওয়ার্ড মাস্টার রুমে গিয়েছি, সুপারের সঙ্গে দেখা করেছি। ওনারা কোনো স্টেপ নেননি। ওনার আন্ডারেই তো এনারা আছেন। তা আমাদেরকে ডাইরেক্ট বলছেন যে এনার সঙ্গে যোগাযোগ করুন। ইনি তো কোনো কথাই বলতে চান না। 2-3 বার শুধু ছবি নিয়ে নিল, আমাদেরকে একটা করে ডেট দিল। এই আজকে 22 তারিখ 23 তারিখ ওনার ডিউটি আছে। ওই ডিউটি পরে এসেও দেখলাম উনি এখনও লিখেন। কী অসুবিধে? পোস্টমর্টম রিপোর্ট না হলে ডেথ সার্টিফিকেটে অসুবিধা প্রধান হচ্ছে প্রথম কথা। ওটার সঙ্গে তারপরে আদার্স কোনো যদি LIC ক্লেম টেম থাকে সেগুলো তো আমাদেরকে জমা দিতে হবে। সেগুলো কোথা থেকে দেবো আমরা? এইভাবে বারে বারে আমরা একদম প্যানিক ঘুরছি। এখন আবার এসআইআর চলছে। হ্যাঁ, এসআইআর চলছে, সব কিছুই চলছে, সব সিস্টেমই আছে। শুধু আমরাই মাঝখান থেকে হ্যারাসমেন্ট। কিছু তো প্রতিবাদ করতে গেলেই সবের মুখে তালা বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। একটা প্রশাসনিক জায়গায় এসে কিছু বলা মানেই আমরা হট্টগোল করছি। এই প্রশ্ন গেল আজকে যে এসেছেন, কি দেখছেন পরিস্থিতি কি? এই তো সবাই দাঁড়িয়ে আছে, আমরাও সবাই দাঁড়িয়ে আছি একটার থেকে। কোনো উত্তর কোথা থেকে সুদুত্তর পাবো? কাকে জিজ্ঞেস করবো? যদি তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট MSPP তিনি যদি চুপচাপ বসে থাকেন, তা আমরা কোথা থেকে উত্তর পাবো? খুব খারাপ অবস্থায়, মানে খুব খারাপ লাগছে আমাকে। এটার জন্য ওনার যে ব্যক্তি মারা গেছে আমার মেসোমশাই হন, ওনার 4টি মেয়ে, 3 জনের বিয়ে হয়ে গেছে। ওনার জামাইবাবুরা সব বাইরে থাকেন, আর যার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। এবং ওনার যে ছোট মেয়ে, সে তো এখানে এসে কাজ করা মানে ঘোরাঘুরি সম্ভব না। আর আমাকে বারবার হ্যারাস হতে হচ্ছে, বারবার ঘুরে যাচ্ছি মানে খরচা করে, কিন্তু কাজ কিছু হচ্ছে না। কত দূর থেকে আসছেন? 5 কোটা থেকে 5 কিলোমিটার ভেতরে। তাহলে প্রায় আসতে হচ্ছে? হ্যাঁ, প্রায় 15 দিন প্রতি সপ্তাহে আসি। কোনো সময় ডাক্তারবাবু বলছেন হয়ে যাবে, এই দেখছি, এই পরের সপ্তাহে আসুন। হ্যাঁ, এরকম করে বারবার ঘোরাচ্ছে আমাদেরকে। শুধু তাই নয়, অভিযোগ প্রায় শতাধিক রিপোর্ট তিনি ইচ্ছাকৃতভাবে বকেয়া রেখে দিচ্ছেন। অথচ হাসপাতালের ময়নাতদন্ত বিভাগে 3 জন চিকিৎসক রয়েছেন। তাদের মধ্যে অন্য 2 চিকিৎসকের রিপোর্ট নিয়মিতভাবে জমা পড়লেও চিকিৎসক সিনহা একাই এই বিপুল সংখ্যক রিপোর্ট আটকে রেখেছেন বলে দাবি মৃতের আত্মীয়দের। ফলে ন্যায় বিচার এবং প্রশাসনিক প্রক্রিয়া দুটোই কার্যত থমকে গেছে। এই অবস্থায় শনিবার সন্ধ্যায় মৃতের আত্মীয়রা একজোট হয়ে হাসপাতালের ওয়ার্ড মাস্টারের ঘরে চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ। পুলিশ দুপক্ষকে শান্ত করে আশ্বাস দেয়, বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হবে। ক্ষুব্ধ মৃতের আত্মীয়রা বলেন, অ্যাক্সিডেন্ট হচ্ছে 7 মাসে, এখন অবধি ওখানে আমাদের পোস্টমর্টম রিপোর্ট দিচ্ছে না, বলছে 22-23 তারিখে আসা। সেই জন্য আমরা এসেছি, আমাদের কোনো কিছু দিচ্ছে না। আমরা এই নিয়ে 3-4 বার এসে ফিরেই গেছি, কোনো রিপোর্টই দিচ্ছে না, আর কোনো বলছেও না, কিছু বলছে না। আমাদের এটা হচ্ছে আমাদের 7 মাসে হয়েছে, জুলাই মাসে। নভেম্বর। হ্যাঁ, এখনো দিচ্ছে না। আমরা ভীষণ হ্যারাসমেন্ট পাচ্ছি, কোনো উত্তরও দিচ্ছে না। আমরা আমাদের বাড়ি খেজুরিতে, আমরা এত দূর থেকে আসছি, আবার এত দূর থেকে আবার রাত্রে যাব, আমাদের ভীষণ প্রবলেম হচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের। হ্যারাসমেন্ট হতে হচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। আমরা এই রিপোর্টটার জন্যে সেই দেউলটি থেকে আসছি,
এই পোস্টমর্টম রিপোর্টের জন্য অন্তত এই 6 মাসে আমি 5 বার এসেছি এই রিপোর্টটার জন্য। এবার ওখানে গেলাম, ওখানে যে ওয়ার্ড মাস্টার এখানে আছে ওখানে গেলাম, ওর সঙ্গে সুপারের কাছে গেলাম, ওখানেও বললো যে ওখানেই যাও, ওই ডাক্তারবাবু যেদিনকে আসবে সেদিনকে দেখা করবে। একদিন দেখা করলাম, ডেট দিল, সেদিনকে তারপর থেকেও আবার আসছি, আর দেখাও পাচ্ছি নি, আর মানে রিপোর্টও পাচ্ছি নি। সুপার কি বলছে? সুপারের ওখানে গেলাম, ওখানে তো ওখানে যেতে ওরা বললো কিনা ওইখানে ডাক্তারবাবু যখন ওই পোস্টমর্টমে আসবে শনি রবিবার 4টে সাড়ে 4টের সময়, তখন তোমরা এইখানে আসবে, ডাক্তারবাবু বেরোলে দেখা করবে, দেখা করে রিকোয়েস্ট করবে যাতে যদি মানে ওটা পাওয়ার জন্য। কিন্তু কি বলেছে? হ্যাঁ, ডাক্তারবাবু কিছু বলেননি। ডাক্তারবাবুর সঙ্গে একবার দেখা হয়েছিল, ডাক্তারবাবু একবার বলেছিল যে আমরা মানে 20-22 তারিখ করে দেবো, কিন্তু তারপরে তো এই আজকে আবার এসেছি, আজকে ডাক্তারবাবুর সঙ্গে তো এখনো পর্যন্ত দেখা হয়নি 5-6 বার আসার পরে। পুলক বেরা রিপোর্ট, খবর BCBS।